আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থানে ব্রিটেন ও রাশিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ট্রাম্পের কৌশল চাপের মুখে ইরান। যুক্তরাষ্ট্রের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। ইরান সীমান্তে আমেরিকার ব্যাপক যুদ্ধের আয়োজন, তৈরি F-35। পরমাণু আলোচনার মধ্যেই মার্কিন যুদ্ধজাহাজ ডুবানোর হুঁশিয়ারি খামেনির। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে সাম্প্রতিক কৌশলগত আঘাত এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা নিয়ে গোটা বিশ্বের কূটনৈতিক অঙ্গনে এক নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে বেশ কড়া এবং অপ্রত্যাশিত একটি অবস্থানে দাঁড়িয়েছে ব্রিটেন ও রাশিয়া। আপনারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে সাধারণত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অবস্থান অনেকটাই সমান্তরাল থাকে এবং তারা ন্যাটো জোটের অন্যতম প্রধান মিত্র হিসেবে বিশ্বমঞ্চে একে অপরের সিদ্ধান্তকে সমর্থন করে আসে। তবে এবারের প্রেক্ষাপটটি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের এই স্পর্শকাতর পরিস্থিতিতে ব্রিটেনের মতো একটি পশ্চিমা পরাশক্তি যখন যুক্তরাষ্ট্রের নেওয়া একতরফা সিদ্ধান্তের সমালোচনা করে বা অন্তত প্রকাশ্য দ্বিমত পোষণ করে, তখন বুঝতে হবে যে এর পেছনের অর্থনৈতিক ও কৌশলগত কারণগুলো কতটা গভীর। অন্যদিকে রাশিয়ার কথা বলতে গেলে তারা আগে থেকেই ইরানের অন্যতম প্রধান কৌশলগত মিত্র এবং সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তারা যৌথভাবে কাজ করছে। তাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্রেমলিন যে তীব্র নিন্দা জানাবে সেটাই ছিল স্বাভাবিক। কিন্তু ব্রিটেনের এই সতর্কতামূলক অবস্থান মূলত ইউরোপিয়ান ইউনিয়নের সামগ্রিক চিন্তাধারারই একটি প্রতিফলন, কারণ ইউরোপীয় দেশগুলো মনে করে যে মধ্যপ্রাচ্যে যদি নতুন করে কোনো বড় ধরনের সংঘাত বা অস্থিতিশীলতার সৃষ্টি হয়, তবে তার প্রথম এবং সবচেয়ে বড় প্রভাব পড়বে ইউরোপের অর্থনীতির ওপর। বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং বৈশ্বিক সাপ্লাই চেনে এর এক বিশাল নেতিবাচক প্রভাব পড়বে, যা করোনা পরবর্তী এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ে কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের একাধিপত্যকে প্রশ্নবিদ্ধ করার একটি মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে প্রমাণ করতে চাইছে যে যুক্তরাষ্ট্রের এমন একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কূটনৈতিক টেবিলে এখন এক ধরনের স্নায়ুবিক চাপ তৈরি হয়েছে, যেখানে একদিকে ওয়াশিংটন তার মিত্রদের বোঝানোর চেষ্টা করছে যে তাদের পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক এবং প্রতিরোধমূলক, আর অন্যদিকে মস্কো ও লন্ডন নিজ নিজ জায়গা থেকে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করছে যে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। তাই দর্শক, আপনারা এই পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতি নিয়ে কি ভাবছেন এবং আপনাদের মতে পশ্চিমা মিত্রদের মধ্যে এই ফাটল কি আগামী দিনে নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে কিনা তা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে এমন আরও তথ্যবহুল বিশ্লেষণ আপনারা সবার আগে পেয়ে যাবেন। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে উত্তেজনার পারদ যে পর্যায়ে পৌঁছেছে তা গত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন, এবং এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণয়ন করা সেই বিখ্যাত ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল, যা ইরানকে আক্ষরিক অর্থেই এক অভূতপূর্ব অর্থনৈতিক এবং কূটনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তবে মনে করতে পারবেন যে ট্রাম্প প্রশাসন যখন 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি বা JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছিল, তখন থেকেই মূলত এই উত্তেজনার আনুষ্ঠানিক সূত্রপাত ঘটেছিল, এবং এর পর থেকে ধাপে ধাপে ইরানের ওপর এমন সব কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা দেশটির তেল রপ্তানি থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন পর্যন্ত প্রায় সব কিছুকেই স্থবির করে দিয়েছে।
আর এই কৌশলগত চাপের মূল উদ্দেশ্যই হল ইরানকে পুনরায় আলোচনার টেবিলে বাধ্য করা এবং তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের যে নীতি রয়েছে তা থেকে তাদের বিরত রাখা। তবে বাস্তব চিত্র বলছে যে এই প্রচণ্ড চাপের মুখে পড়ে ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তেমনিভাবে এই চাপ ইরানকে আরও বেশি রক্ষণশীল এবং আপোষহীন এক অবস্থানে নিয়ে গেছে। কারণ ইরানের নীতি নির্ধারকরা বারবার স্পষ্ট করে দিয়েছেন যে তারা কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করে নিজেদের সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবেন না। যার ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখন একটি পরিষ্কার বিভাজন রেখা তৈরি হয়েছে, যেখানে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদেশগুলো যারা যে কোনো মূল্যে ইরানের প্রভাব খর্ব করতে বদ্ধপরিকর, আর অন্যদিকে রয়েছে ইরান এবং তাদের সমর্থনপুষ্ট বিভিন্ন গোষ্ঠী যারা এই চাপকে পাশ কাটিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই কারণেই পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত পুরো অঞ্চলে এখন এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে, যা বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌরুটগুলোর নিরাপত্তাকে এক বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাই অনেকেই মনে করছেন যে ট্রাম্পের এই কৌশলগত নীতি হয়তো সাময়িকভাবে ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ধাবিত করেছে কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। তবে একটি বিষয় একদম স্পষ্ট, যতদিন পর্যন্ত না এই দুই বিবদমান পক্ষের মধ্যে কোনো সম্মানজনক এবং বাস্তবসম্মত কূটনৈতিক সমাধান বেরিয়ে আসছে, ততদিন পর্যন্ত এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্যে শান্তি নামের শব্দটি কেবলই মরীচিকা হয়ে থাকবে। এবং আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভূরাজনৈতিক দাবার চালে প্রতিটি গুটিই অত্যন্ত সতর্কতার সাথে ফেলা হচ্ছে। আর তাই নিয়মিত আপডেট পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে যখন পরাশক্তিগুলো একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে, তখন পরিস্থিতি এমনিতেই জটিল রূপ ধারণ করে। আর সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক আলটিমেটামের জবাবে ইরান যে কড়া এবং অত্যন্ত দৃঢ় ভাষায় নিজেদের অবস্থান ব্যক্ত করেছে, তা বিশ্ব মিডিয়ার অন্যতম প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাধারণত যখন কোনো বৃহৎ পরাশক্তি কোনো উন্নয়নশীল বা আঞ্চলিক শক্তির প্রতি কোনো সময়সীমা বা আলটিমেটাম বেঁধে দেয়, তখন ধরে নেওয়া হয় যে অপরপক্ষ হয়তো কিছুটা নমনীয় হবে বা অন্তত কূটনৈতিকভাবে একটি মধ্যবর্তী রাস্তা খোঁজার চেষ্টা করবে। কিন্তু তেহরানের পক্ষ থেকে যে বিবৃতিটি এসেছে তা সম্পূর্ণ ভিন্ন এক বার্তা বহন করছে, কারণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের শীর্ষ নেতৃত্ব অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের বিদেশি ডিকটেশন বা নির্দেশনার কাছে মাথা নত করবে না, এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের হুমকিমূলক আচরণ আন্তর্জাতিক শিষ্টাচার ও স্বাধীন রাষ্ট্রগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পূর্ণ পরিপন্থী। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইরানের এই আত্মবিশ্বাসী জবাবের পেছনে তাদের নিজস্ব কিছু কৌশলগত হিসাবনিকাশ কাজ করছে, যার মধ্যে অন্যতম হল তারা গত কয়েক বছর ধরে নিজেদের অর্থনীতিকে ধীরে ধীরে পশ্চিমাদের প্রভাবমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই লক্ষ্যে তারা প্রাচ্যের দেশগুলো বিশেষ করে চীন ও রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত এবং বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে, যা তাদের অর্থনীতিকে কিছুটা হলেও একটি বিকল্প ভিত্তি প্রদান করেছে। আর এই বিকল্প শক্তির উপর ভর করেই ইরান এখন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাচ্ছে, এবং তারা বোঝাতে চাইছে যে অতীতের মতো এখন আর কেবল পশ্চিমা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে তাদের নীতি পরিবর্তন করা সম্ভব নয়। তাছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ধরনের কড়া জবাবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ জাতীয়তাবাদের চেতনাকে জাগ্রত রেখে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য বহিঃশত্রুর বিরুদ্ধে এমন অনড় অবস্থান প্রদর্শন করাটা যে কোনো সরকারের জন্যই অত্যন্ত জরুরি একটি রাজনৈতিক কৌশল। আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই পরিস্থিতি এক নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ তারা যদি এখন তাদের দেওয়া আলটিমেটাম বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে বৈশ্বিক পরিমণ্ডলে তাদের ভাবমূর্তি এবং প্রভাব মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আবার অন্যদিকে যদি তারা খুব বেশি কঠোর পদক্ষেপে যায়, তবে সেটি এমন এক আঞ্চলিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে যার চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাব পুরো বিশ্বের অর্থনীতিকে এক গভীর খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে। তাই বিশ্লেষকরা বলছেন যে বর্তমান এই কূটনৈতিক টানাপোড়েন
করেন আসলে দুই পক্ষের জন্যই এক বিশাল মনস্তাত্ত্বিক পরীক্ষা, যেখানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড় দিতে নারাজ, এবং এই ধরনের পরিস্থিতিতে সাধারণত পর্দার আড়ালে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় গোপন আলোচনার একটি সুযোগ থাকে। তবে প্রকাশ্যে উভয় পক্ষই নিজেদের শক্তির মহড়া প্রদর্শন করে চলেছে, যা সাধারণ বিশ্ববাসীর মনে প্রতিনিয়ত এক ধরনের অজানা শঙ্কার জন্ম দিচ্ছে। আর এই রোমাঞ্চকর ভূ-রাজনৈতিক খেলা কোন দিকে মোড় নেয় তা জানতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করবেন। সামরিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ইরান সীমান্তে এই মুহূর্তে আমেরিকার যে ব্যাপক এবং অত্যাধুনিক সামরিক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে তা পারস্য উপসাগরীয় অঞ্চলে এক অভূতপূর্ব নিরাপত্তাজনিত অ্যালার্ট বা সতর্কতার সৃষ্টি করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির 5th জেনারেশন বা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35 লাইটনিং 2 এর উপস্থিতি। আপনারা যারা সামরিক প্রযুক্তি সম্পর্কে সামান্য ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই F-35 যুদ্ধবিমানগুলো বর্তমানে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং প্রাণঘাতী আকাশযান হিসেবে বিবেচিত হয়, যার স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি এতটাই নিখুঁত যে শত্রুপক্ষের আকাশসীমায় প্রবেশ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে ফিরে আসার ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই। আর ঠিক এই কারণেই যখন ইরান সীমান্তের কাছাকাছি কোনো মার্কিন ঘাঁটিতে বা বিমানবাহী রণতরীতে এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন করা হয়, তখন সেটি আর কেবল রুটিন মহড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি সরাসরি তেহরানের প্রতি একটি অত্যন্ত শক্তিশালী এবং সুস্পষ্ট বার্তা হিসেবে কাজ করে যে যুক্তরাষ্ট্র তাদের যে কোনো কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। এর পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি, বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট ব্যাটারির মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বিমানগুলোর সার্বক্ষণিক টহল প্রমাণ করছে যে ওয়াশিংটন কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নয় এবং তারা তাদের মিত্রদের আশ্বস্ত করার পাশাপাশি ইরানকে একটি শক্তিশালী ডেটারেন্স বা নিবৃত্তিমূলক বার্তা দিতে চাইছে। তবে সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই ধরনের বিপুল সেনা এবং অস্ত্র সম্ভারের সমাবেশ একই সাথে একটি বড় ধরনের ভুলের সম্ভাবনাও তৈরি। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কোনো বিষয়ে অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর আলোচনা চলতে থাকে, ঠিক সেই সময়েই অনেক সময় এমন সব কড়া বিবৃতি বা হুঁশিয়ারি দেখা মেলে যা আপাতদৃষ্টিতে আলোচনার পরিপন্থী মনে হলেও মূলত সেগুলো আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে আরও ভারী করার এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল হিসেবেই কাজ করে। আর ঠিক এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন বহুল কাঙ্ক্ষিত পরমাণু আলোচনার ঠিক মাঝামাঝি সময়ে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মতো একটি অত্যন্ত বিস্ফোরক এবং কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এই ধরনের বার্তার গভীরতা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে পরমাণু চুক্তি বা JCPOA পুনরুজ্জীবিত করার জন্য যে ভিয়েনা আলোচনা চলছে সেখানে উভয় পক্ষই একটি অত্যন্ত কঠিন দরকষাকষির মধ্য দিয়ে যাচ্ছে এবং ইরান চাইছে যে চুক্তিতে ফেরার আগেই যুক্তরাষ্ট্র যেন সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে যে ইরান আগে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনুক এবং আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনুক। আর ঠিক এই ধরনের একটি ডেডলক বা অচলাবস্থার সময়ে ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি মূলত ওয়াশিংটনকে এই বার্তাই দিচ্ছে যে ইরানের সামরিক সামর্থ্য এবং প্রতিরোধ ক্ষমতাকে কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই এবং আলোচনা দীর্ঘায়িত করে যদি ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা করা হয় তবে তার পরিণতি পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর যে বিশাল উপস্থিতি রয়েছে সেগুলোকে লক্ষ্য করে ইরানের হাতে থাকা অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল, সোয়ার্ম বোট কৌশল এবং সাবমেরিনগুলো যে অত্যন্ত নিখুঁত আঘাত হানতে সক্ষম সেই বাস্তবতাকে মনে করিয়ে দেওয়াই ছিল এই বিবৃতির মূল উদ্দেশ্য। বিশ্লেষকরা মনে করেন যে